হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর একটি ইতিহাসের প্রশ্নপত্র। দেখো ইতিহাসের প্রশ্নপত্র, দেখো শর্ট কোয়েশ্চান, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 5 নম্বর আছে। দেখো কয়টা থেকে গৌতম বুদ্ধ জন্মেছিল শাক্ত বংশে, পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর, আর্য সত্য হল জৈন ধর্মের, ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। এরপর দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। মাতৃক শব্দের অর্থ কি? নদী যার মায়ের মতো, এটা হবে নদী মাতৃক শব্দের অর্থ। তাহলে বিদ শব্দের অর্থ কি? বিদ মানে জ্ঞান। একলব্য কাকে গুরুদক্ষিণা দিয়েছিলেন? দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্যকে। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। মধ্যে গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। চয়ে মেঘালিত ছিল বড় পাথরের সমাধি। এরপর দেখো এখানে দেওয়া আছে বেদকে শ্রুতি বলা হয় কেন? কারণ বেদ শুনে শুনে মনে রাখতে হতো তাই। চতুর্বর্ণের মধ্যে ক্ষত্রিয়দের কি কাজ ছিল? তারপরে দেখো ভারতবর্ষের মহাকাব্য দুটির নাম কি? সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? গণরাজ্য কাকে বলে? মল্লদের রাজ্য দুটির নাম কি? তারপরে দেখো 3 কোশ্চেন আছে, যে কোনো 3টি করতে হবে। 3 গুণ 3 সমান সমান 9 নম্বর। মগধ কী কারণে শক্তিশালী মহাজনপদ হয়েছিল? বোধিবৃক্ষ কি? কেন এই বৃক্ষ বোধিবৃক্ষ বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? মার্গ শব্দের অর্থ কি? চতুর্জাম সত্য কি? এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো এখানে দেওয়া আছে মগধ, আচ্ছা চতুর্জাম। এরপর দেখো বড় কোশ্চেন দেওয়া আছে অরণির গুরুদেব কি ছিলেন? কিভাবে তিনি গুরুদেবের আদেশ পালন করেন? তারপর গৌতম বুদ্ধ বৈচিত্র্যের উন্নতির জন্য যে নিয়মগুলি পালন করেছিল তা লেখো। তার উপরে দেখো দেওয়া আছে 5-এর দাগের প্রশ্ন, চতুর্জাম, পঞ্চমহাভারত কি? ত্রিপিটক কি? চতুরাশ্রম কি? তো এগুলো ভালোভাবে দেখে যাবে।